প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা। আজ পাঠ করব উন্নত জীবন গ্রন্থের জাতির উত্থান প্রবন্ধের দ্বিতীয় পর্ব। লেখক ডাক্তার লুৎফর রহমান। দেশের সকল মানুষকে জ্ঞানী করে তোলার উপায় কি? জাতির জীবনের মেরুদণ্ড মনুষ্যত্ব ও জ্ঞান। এ দুটি চাপা রেখে জাতিকে জাগতে বললে সে জাগবে না। বুদ্ধির দোষে হোক বা অবস্থার চক্রে হোক, কোনো দেশ যদি বহু মানুষের অশিক্ষা, অল্প শিক্ষা বশত অমার্জিত চিত্ত এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধাবোধহীন হয়ে পড়ে, তাহলে সে জাতির জীবন টেকসই হবে না। এসব লক্ষ্য মৌন আত্মার স্পন্দন আনবার উপায় আছে। কোটিবদ্ধ মুখে ভাষা তুলে দেবার এক পন্থা আছে। সকল দেশে সকল সময়ে সেই পন্থা কার্যকরী হয়ে থাকে। সেই পন্থা না থাকলে কোনো জাতি বাঁচত না, উন্নত হতো না, স্বপ্ন দেখাও অসম্ভব হতো। জাতিকে শক্তিশালী করতে প্রত্যেক সময়ে মানুষ এই পন্থা অবলম্বন করেছে। গ্রিক জাতি, রোমান জাতি, বর্তমান ইউরোপীয় জাতি এই পথকে অবলম্বন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। যারা এই পথকে অবহেলা করে নিজদিগকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছে করে, তারা একটা অসম্ভব কাজ আরম্ভ করে। এই পথ আর কিছু নয়, দেশের বা জাতীয় সাহিত্যের পুষ্টি সাধন। যে সমাজে সাহিত্যের কোনো আদর নাই, তাহা সাধারণত বর্বর সমাজ। কথা কাগজে ধরে অসংখ্য মানুষের দৃষ্টির সম্মুখে ধরার নাম সাহিত্য সেবা। এই যে কথা, এ কথা সাধারণ কথা নয়। এ কথার ভিতর দিয়ে জীবনের সন্ধান বলে দেওয়া হয়। পুণ্যের বাণী ও মোক্ষের কথা প্রচার করা হয়। বর্তমান ও অন্তিম সুখের দ্বার মুক্ত করে দেওয়া হয়। এই কথার ধারা গান ও গল্প, কখনো কবিতা ও দর্শন, কখনো প্রবন্ধ ও বিজ্ঞানের রূপ নিয়ে মানুষের সম্মুখে রঙিন হয়ে মধুরভাবে দেখা যায়। দুর্গত কণ্টকাকীর্ণ আধার পথে কেউ প্রদীপ না নিয়ে চলতে থাকে, কিংবা আলোর যে আবশ্যকতা আছে এ কথা উপহাসের সঙ্গে অস্বীকার করে, তাহলে তাকে কি বলা যায়? কোনো জাতি সাহিত্যকে অস্বীকার বা অবহেলার চোখে দেখে উন্নত হতে চেষ্টা করলে সে জাতি আদৌ উন্নত হবে না। শিক্ষিতকে আরও শিক্ষিত, ভাবুককে আরও গভীর করার জন্য দেশের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত শিক্ষাকেন্দ্রের বাহিরের লোকগুলিকে শক্তিশালী, জ্ঞানী ও মনুষ্যত্ব বোধসম্পন্ন করবার জন্য প্রত্যেক দেশে বহু মনীষী জন্মগ্রহণ করেন। জাতির পথপ্রদর্শক তাঁরাই জাতি গঠন করেন। গ্রিস, আরব, হিন্দু ও ইউরোপীয় শক্তি সভ্যতার জন্মদাতা তাঁরাই। প্রত্যেক দেশের সাহিত্যের ভিতর দিয়ে এইসব শিক্ষিত শ্রেণী জাতিকে ঊর্ধ্বে টেনে তোলেন। ক্ষুধাতুর আর্ত তাদের স্পর্শে রাজা হয়ে ওঠেন। পল্লীর কৃষক, দূর অজ্ঞাত কুটিরের ভিখারি, জমিদার ভৃত্য, দরিদ্র গো যান চালক, অন্ধকারের পাপী, বাজারের দর্জি, নগরের ঘুড়ি নির্মাতা, নবাবের ভৃত্য, গ্রাম্য উরুটে যুবক শ্রেণী তাঁদেরই মন্ত্রে মহাপুরুষ হয়। এই মন্ত্র গ্রহণ করবার উপযোগী তাদের কিছু শক্তি, অর্থাৎ কিছু বর্ণজ্ঞান থাকা চাই। এরাই জাতির মেরুদণ্ড। ছোটবেলা এদিগকে অস্বীকার করলে জাতি প্রাণশক্তিহীন হয়ে পড়ে। ধন্যবাদ।